হ্যাঁ। তো শুরু করি আজকে। আমরা লাস্ট দিন যেখানে শেষ করছিলাম আবার আমরা পিক করবো। প্রথমেই বলি যে এটা একটা কন্টিনিউয়াস সিরিজ, তো আগের ভিডিও গুলো দেখে এটাতে আসার জন্য, না হলে কন্টেক্সট ছাড়াই ফেলবেন বা সামথিং। আর হ্যাঁ, এটা বললাম। এখন কোথাও আজকে আমরা কি দেখবো এটা যদি একটু ক্লিয়ার করি যে আজকে আমরা মোটামুটি টার্গেট রাখছি যে আজকের ক্লাসটা কম্পারেটিভলি ইজিয়ার। আমরা হয়তো কয়েকটা ভেরিয়েবল দেখবো। ভেরিয়েবল বলতে আমরা আহ, কিভাবে ভেরিয়েবল সেট করে বা কয়েকটা এই যে কমান্ড গুলা, তিনটা কমান্ড দেখবো আর একটা মেথড দেখবো মাল্টি স্টেজ। ঠিক আছে। তো কমান্ড গুলো দেখার সময় রাখতে পারি, তো এই জিনিসপাতি খুবই বেসিক। এগুলো তো পারতেই পারি, আমরা সার্চ মানে গুগল সার্চ করলেই পাবো। হ্যাঁ, কাইন্ড অফ ঠিক বললাম। কিন্তু মাল্টি স্টেজিংটা একটু ইম্পর্টেন্ট, সো একটু পর্যন্ত থাকার আবেদন থাকবে। যদি কারো লাগে না আমি শুধু মাল্টি স্টেজিং থেকে দেখবো, ভিডিওর শেষে চলে গেলে মাল্টি স্টেজিং দেখতে পারবে আশা করি। আচ্ছা। তো মেইনলি হলো কি আমরা আর্গুমেন্ট দেখবো, তারপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল কিভাবে সেট করবো এটা দেখবো, এটার মধ্যে পার্থক্য কি, আর আমাদের এন্ট্রি পয়েন্টটা কি, ওই জিনিসটা দেখবো আর কি। ওকে। সো এখন আমরা যদি সো হ্যাঁ, বেসিক্যালি আমরা শুরু করি আর্গুমেন্ট। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা সেম রয়েছে কতদিন যেভাবে ছিল। তো আশা করি স্ক্রিন দেখা যাইতেছে। সো আর্গুমেন্ট আমি একটু বলি যদি মুখে, তারপরে অবশ্যই করে দেখাবো। সো যদি বলার পর না বোঝা যায় একটু ফোকাস থাকবে, মানে একটু ধৈর্য ধরলেই হবে আর কি। যে আর্গুমেন্ট হলো কি আমার বিল টাইমে বিভিন্ন ভেরিয়েবল লাগে। সো ওইটা আমরা আর্গুমেন্ট দিয়ে ডিক্লেয়ার করি আর কি। যেমন আমি এখানে একটা আর্গুমেন্ট দিতে পারি বাই, লেটস সে বাই ভার্সন, যেটা আর কি আমার অপশনও দিয়ে দিতেছে 3.8 দিলাম। ঠিক আছে। তো আর্গুমেন্ট এই পাই ভার্সন দিচ্ছি। এখন আমার ডকার ফাইলটা ছোট। ঠিক আছে। আমি এটা যদি হিউজ ডকার ফাইল হইতো, সাপোজ হিউজ ডকার ফাইল হইতো, এবং আমার অনেক জায়গায় পাইথনের ভার্সন ইউজ করা লাগতেছে, ধরলাম আর কি যে আমার অনেক জায়গায় পাইথনের ভার্সন ইউজ করা লাগতেছে, তো আমি এই যে আর্গুমেন্টটা ডিক্লেয়ার করছি একদম শুরুতে, ওইটা আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারতাম। ঠিক আছে। এখন কথা হলো আমি তাহলে বড় একটা ডকার ফাইল লিখে উদাহরণ দিই না কেন, কারণ তখন ওইটা কমপ্লেক্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা ডকারে কি কি করছে ওইটা বুঝেই তো। তো মেইন ফোকাস ওইটা না, আমাদের মেইন ফোকাস হলো কি আর্গুমেন্টটা কি। ওইটা সহজ ভাষায় বিল টাইমে আমার ভেরিয়েবল লাগে। যেমন আমি যদি এখানে উদাহরণ দিই যে আমি এই যে 3.8 এখানে লিখছি, এটা না লিখে আমি এখন চাইলে আমার ইয়েটা ইউজ করতে পারবো, যে আর্গুমেন্ট আমি ডিক্লেয়ার করছি যেটা বাই ভার্সন। এখন এই 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 জন্য বলছি যে অনেক জায়গায় যদি ইউজ হয়, কারণ অনেকে বলবেন আমি এই ফর্ম কেন করছি। হ্যাঁ, মানে এখানে আমি ডিক্লেয়ার করে হুদাই এখানে কেন লিখছি এই ভেরিয়েবলটা, এখানে তো ডাইরেক্ট 3.8 লিখলেও হইতো, এক্স্যাক্টলি হইতো। কিন্তু সাপোজ আমার ডকার ফাইলটা অনেক বড়, নর্মালি প্রোডাকশন লেভেলে এত ছোট ডকার ফাইল হয় না, আর অনেক বড়, যেখানে অনেক জায়গায় আমার পাইথন ভার্সন লাগতেছে অথবা অন্য কোনো ভেরিয়েবল লাগতে পারে। তো ওইটা আমি এক জায়গায় রেখে প্রত্যেক জায়গায় ওই জিনিসটা ইউজ করলেই হয়ে গেল। ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমার আর্গুমেন্টটা দরকার লাগে আর কি। ঠিক আছে। এটা একটা ইউজ কেস যে অনেক জায়গায় আমি ইউজ করতে পারবো, এটা ফার্স্ট ইউজ কেস আমি বলবো। যে আর্গুমেন্টটা আমি বারবার আমার এক জায়গায় রাখলাম এবং ওইটাই বিভিন্ন জায়গায় ইউজ করলাম, তো আমি এটা মনে রাখতে হবে না যে কোন ভার্সন ইউজ করতেছি। হয়তো মিস মিসম্যাচ হয়ে যেতে পারে। তো এটা কনসিস্টেন্ট রাখার জন্য এটা করলাম। তো এটাই একটা ইউজ কেস। এবং আরেকটা ইউজ কেস কি টাইপের, আরেকটা ইউজ কেস হলো কি আমি যদি এটা অ্যাকচুয়ালি এই ডকার বিল্ড করি, তো বিল্ড করলে এটা বিল্ড হবে আশা করি তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কারণ ইমেজ গুলো অলরেডি নামানো আছে। হ্যাঁ, কেস থেকে সবকিছু করে ফেলছে, যে সাইডে ক্যাশ লেখা লেখা উঠছে, ভালো। সবকিছু হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। ঠিক আছে। এখন আমি যদি দরকার ইমেজ এফ ফ্লাক্স, কি নাম দিছে, ফ্লাক্স এফ দরকার হিস্ট্রি, সরি ইন্সপেক্ট নিতে পারি। ইন্সপেক্ট আর হিস্ট্রি আমার ইমেজের বিভিন্ন জিনিস ইনফরমেশন বলে আর কি। আমি কিছু কিছু কেসে হয়তো ইন্সপেক্ট ইউজ করতে পারি, কিছু কিছু কেসে হয়তো হিস্টোরি ইউজ করতে পারি আমার ইমেজের সম্পর্কে জানার জন্য। ঠিক আছে। লোকাল ইমেজের সম্পর্কে জানার জন্য, সো এটা হিস্টোরি দিলে আমি এটাতে এই যে বিভিন্ন ইনফরমেশন এখানে পাইতেছি। সো এটা যদি আমি একটু দেখি, এখানে হয়তো আমার
ওএস আছে এখানে, তারপরে এই যে নেম ওভারলে টু ফাইল সিস্টেম ইউজ করছে, মেটাডাটা আছে, কনফিগ আছে। কনফিগ এর মধ্যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমি আপাতত কিছু সেট করি নাই, তারপরে আর কিছু নাই। ওকে, তো এটা দেখছিলাম আমি ভার্সন বলতে আপাতত এখানে আমি জানি না যে অ্যাকচুয়ালি কোন ভার্সন। আচ্ছা আচ্ছা, না, এই যে পাইথন ভার্সন অ্যাকচুয়ালি 3.8.20 এটা ইউজ হয়েছে। ওকে, ভালো জিনিস। এখন ভালো, আমি তো এটাই করছি অ্যাকচুয়ালি। আমি আমার এই যে আর্গুমেন্টের মধ্যে 3.8 ভার্সন ডিক্লেয়ার করছি, এবং ওই আর্গুমেন্টটাই যে ভেরিয়েবলে রাখছি ওই ভেরিয়েবলটা আমি ইউজ করতেছি অন্য জায়গায়। তো ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 3.8 হয়েছে, কিন্তু এখন আমি চাই যে আমার ভার্সন চেঞ্জ হোক। ওইটা আমি চাইলে ডকার ফাইলে গিয়ে চেঞ্জ করতে পারি, ভালো, চাইলে করতে পারি। অথবা আমি অ্যাকচুয়ালি আমার কমান্ড লাইন থেকেই করে ফেলতে পারি আর কি, যেটা ডকার রান দিয়ে বিল্ড আর্গস নামের একটা কমান্ড আছে, মেবি দ্বারা আমি শিওর হয়ে যাই। আবার কমান্ড তো আর মুখস্থ রাখার কিছু না, তো বিল্ড আর্গ, আর্গস না, বিল্ড আর্গ দিয়ে আমি যদি যে ভেরিয়েবলটা দিচ্ছি আমি যদি এটা এখানে ডিক্লেয়ার করি, এই আন্ডারস্কোর দিচ্ছি, যেটা হয়তো স্ক্রিনে দেখা যেতেছে না, পাই ভার্সন দিয়ে আমি যদি 3.11 দিয়ে দিই, তো এটা কি করে, এটা তো আমি অ্যাকচুয়ালি ডকার ফাইলে চেঞ্জ না করেও আমি যে কোনো আর্গুমেন্টে চেঞ্জ করতে পারতেছি বিল্ড টাইমে, মানে ইমেজ বিল্ড হওয়ার সময় আর কি। তো এটা হলো গিয়ে সুবিধা। তো দুইটা বলছিলাম এই স্পেস আমার জানার মতে, একটা হলো গিয়ে যে আমি এভাবে অনেকগুলা জায়গায় আমি একটা কনসিস্টেন্সি রাখার জন্য আর্গুমেন্ট ডিক্লেয়ার করতে পারি। সেকেন্ড ইউজ কেস, আমি অ্যাকচুয়ালি আমার রান বিল্ড করার সময় আমি আমার ওই আর্গুমেন্ট গুলো চেঞ্জ করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ইমেজ বিল্ড করার জন্য আর কি। ওইটা ইজিলি করা যায়। সো এখন যদি আমি ভার্সন এটা এটা দিয়ে আমার ডকার রান ডকার রান দিয়ে, সরি ডকার রান হবে না, এটা তো আমার বিল্ড হবে, পুলিশ, কারণ আমি তো অ্যাকচুয়ালি রান করতে চাই, মানে এটা বিল টাইমে চেঞ্জ হয়, টোকার রানে এটা কোনো চেঞ্জ হবে না আর কি আর। তো ভার্সন কত দিছিলাম, 3.1 না এক্সিস্ট করে কিনা জানি না, আচ্ছা দেখি। দিয়ে আমি যদি ফ্লাক্স F2 দিই, ফ্লাক্স F2 দিয়ে ডট দিলাম, কারণ এই ফোল্ডারে এই ডোকার, এই রুট ফোল্ডারে ডোকার ফাইলটা আছে। তো আশা করি এটা কাজ করবে। কি বলতেছে, ডোকার বিল্ড এক্স বিল্ড রিকোয়ার্স ওয়ান আর্গুমেন্ট। ওকে, এখন এটা আবার কি ইস্যু, আমি একটু সলভ করি। সো আশা করি এটা এত বড় ইস্যু না, মানে আমি যতটুকু খোঁজ করা দরকার ছিল না। এখানে আমার অ্যাকচুয়ালি এটা বিল্ড আর বিল্ড আর মানে আর্গুমেন্ট, তারপরে বাই ভার্সন, এগুলো সবকিছু ঠিক ছিল। আশা করি অনেকে বুঝে গেছেন অলরেডি যে কি সমস্যা। বুঝে থাকলেও বুঝে যাবেন এখন, ইজি জিনিস। আমি এখানে টেক দিই, এই জন্য তো এটা যদি ফ্লাক্স F2 দেই, ডট দেই, এটা বিল্ড করবে, এবং ফ্লাক্স F2টা বিল্ড হোক। এটা হয়তো টাইম নিতে পারে, নেওয়ার কারণ হয়তো বুঝে গেছেন অলরেডি অনেকে, কারণ এটা পাইথনের ডিফারেন্ট ভার্সন ইনস্টল করতে নিয়ে আসতেছে আর কি। তো যার কারণে এটা টাইম লাগতেছে। এখন এটা 0.0 না, এটা অ্যাকচুয়ালি কেস থেকে পড়তেছে না, মানে ডকার অস্থির জিনিস, আমার কিছুই করা লাগে নাই। ইভেন আমি ডকার ফাইলেও চেঞ্জ করি না, আমি জাস্ট কমান্ড লাইনে বলে দিচ্ছি যে আমার ওই ভার্সনের পাইথন দরকার, সে ওই ভার্সনের পাইথন নিয়ে আসছে, এনে আমার কাজটা করে দিয়ে দিতেছে। অস্থির না জিনিসপাতি, এই যে আবার ইনস্টল করবে কারণ নতুন ভার্সন আসছে। এখন আমি যদি আবার ডকার ইন্সপেক্ট ফ্লাক্স, এটা নাম চলে আসছে টু, কি দিছে, ফ্লাক্স টু নামের নাই, একটু নাম আমি কি দিছি, ও যে ফ্ল্যাগ অ্যাপ দিয়ে দিছি, স্পেলিং মিস্টেক, সরি। তো আমি ফ্ল্যাগ অ্যাপই দিই আপনার তো নাম, আবার যে নাম দিছে ওইটা ম্যাটার করে। আমার এখানে ফ্লাক্স দেওয়ার কথা ছিল, ফ্ল্যাগ অ্যাপ দিলে এইখানে এই যে আমার পাইথন ভার্সনটা 3.11 চলে গেছে আর কি। তো আমার কিন্তু আবার ডকার ফাইলে কিন্তু এখনো 3.8 আছে, তো আমি কমান্ড লাইন থেকে এটা চেঞ্জ করে ফেলছি আর কি। এটা একটা ইউজ কেস আমার আর্গুমেন্ট ইউজ করার ক্ষেত্রে আর কি। একটা আমি, তো দুইটা ইউজ কেস আবারও ক্লিয়ার করে দিই। একটা হলো কি আমি অনেক জায়গায় কনসিস্টেন্সি রাখার জন্য ইউজ করতে পারি, আরেকটা হলো কি আমি অ্যাকচুয়ালি রান টাইমে আমি আর্গুমেন্ট গুলো চেঞ্জ করতে পারি, যাতে বিল্ড হওয়ার সময়, রান টাইম বলা ঠিক না, বিল্ড হওয়ার সময় আমি আর্গুমেন্টটা অনলাইনে চেঞ্জ করতে পারি, যাতে বিল্ড হওয়ার সময়টা আমি যা ডিফাইন করে দিচ্ছি ওইটা ইউজ করে, একাধিকটা হতে পারে, আমি একটা দিয়ে দেখাইলাম। ওকে, সো এটাই ছিল আমাদের আর্গুমেন্টটা। এখন আমরা বুঝবো যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা কি করে আর কি। তো এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে এখানে যদি আমি উদাহরণ দিতে চাই, হ্যাঁ, সাপোজ
আমি এখানে একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এখানে কপি করে ইউজ করে ফেলি। এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইএনভি দিয়ে লেখা লাগে। তো দিয়ে আমি একটা নাম দিলাম পোর্ট, পোর্টের মধ্যে 5000 দিয়ে দিলাম, সমস্যা। তো এটার মধ্যে আমি আবার বিল টাইমে এটাকে আমি পোর্ট ইউজ করতে পারি এখানে। সো অনেকে এখানে ডাউট করবেন তাহলে এনভায়রনমেন্ট আর আর্গুমেন্টের মধ্যে পার্থক্য কি, একই তো জিনিস কেন? পার্থক্য আছে অ্যাকচুয়ালি। এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমি যেটা দিব ওইটা আমার বিল টাইমে তো আমি পাইতেছি, মানে আমি কোডের মধ্যে বিভিন্ন জায়গায় পাইতেছি, আমি এটা রান টাইমেও পাবো আর কি। ঠিক আছে। সো এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা রান টাইমেও পাওয়া যাবে। তো রান টাইমে পাওয়া যাওয়া বলতে কি বোঝায়? সো আমি রান টাইম বলতে তোমার অ্যাপ্লিকেশন তো লাগবে, অ্যাপ্লিকেশনে যদি যাই, পাইথনের ক্ষেত্রে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বাইট করার ওয়ে আছে। যেভাবে জাভাস্ক্রিপ্টের মধ্যে প্রসেস ডট ইএনভি ডট সামথিং দিয়ে বাইট করে, পাইথনের ক্ষেত্রে আমার ইম্পোর্ট ওএস, ইম্পোর্ট ওএস, তারপরে আমার ওয়েস্ট মানে অপারেটিং সিস্টেম আর কি, সে যে অপারেটিং সিস্টেমের উপর চলতেছে। তারপরে আমার পোর্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটার মধ্যে আমি যে আমার বলে দিতেছে সে পোর্ট নামের ভেরিয়েবলের মধ্যে ওএস ডট ইনভায়রন ডট গেট দিয়ে পোর্ট নামের কোনো এনভায়রনমেন্ট ভেরিয়েবল থাকলে সেটা দিবে। আর এটা হলো কি ডিফল্ট ভ্যালু আর কি। তো ডিফল্ট ভ্যালু আমি 3 দিই জাস্ট বোঝানোর সুবিধার্থে, যাতে কারো ডাউট না থাকে যে ডিফল্ট ভ্যালু বসে গেছে, ডিফল্ট ভ্যালু বসবে না। তো এখানে পোর্ট নামের ভেরিয়েবল এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করা হলে সে অ্যাকচুয়ালি ওটাকে নিবে, নিয়ে ওটা ইন্টিজারে কনভার্ট করবে এবং এই পোর্ট নামের ভেরিয়েবলে রাখবে বেসিক। এই ওয়েসটা অ্যাকচুয়ালি আমি ইম্পোর্ট করছি আর কিছু। তো এইখানে আমি হার্ড করে 500 না দিয়ে আমি অ্যাকচুয়ালি এখানে পোর্ট দিতে পারি। সো এই জিনিসটা অনেক হেল্পফুল আমার অ্যাপ্লিকেশনে। আমি রান টাইমে, মানে অ্যাপ্লিকেশন তো চলবে কোনো জায়গায়, ওইখানে আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করতে পারতেছি, যেটা আমি ডকার ফাইলের মধ্যে ডিক্লেয়ার করছি। ঠিক আছে। যেটা আমি ডকার ফাইলের মধ্যে ডিক্লেয়ার করছি, ইভেন আমি যখন ডকার রান দিব তখন ড্যাশ ই দিয়ে আমি ওই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা মানে পোর্টটা, ড্যাশ ই দিয়ে পোর্টের ভ্যালু অন্য কিছু সেট করে দিতে পারি আর কি। ঠিক আছে। তো আমি যদি এটা একটু দেখি, বিল্ড করি আবার, ডকার বিল্ড, আমার একটু কিছু এখন লাগবে না। ডকার বিল্ড ফ্লাক্স অ্যাপ দিয়ে আমি একটা ইএনভি নাম দিয়ে দিই, এরো। তো এটা বিল হবে, এবং এটা বিল হতে সময় লাগার কথা না। এখন আমি যদি এটা রান করি, ডকার রান, পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে, কারণ আমরা সার্ভার রান করতেছি, ওই জন্য পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে। এটা আশা করি বুঝি, আমরা কতদিন দেখছি। এটার নাম কি, আমি ফ্লাক্স এর ইএনভি দিছি মেবি। তো ইএনভি যদি রান করি, সেটা চলার কথা, এবং 5000 পোর্টেই চলছে। 5000 পোর্টে যদি যাই, এই যে জিনিসটা আসছে। সো বেসিক্যালি কাজটা হইছে, মানে কোনো এরর আসে নাই, মানে কাজ হইছে, মানে আমার কোডটা অ্যাকচুয়ালি 5000-এ সেট হইছে, এবং ওইটা কিন্তু আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিয়ে সেট করছি। তো আমি এখানে কিন্তু হার্ড করে এটা 5000 লিখা নাই আর কি। আমি ইভেন এটা এখন চেঞ্জ করতে পারি, যে আমি ডকার রান ড্যাশ ই দিয়ে পোর্ট দিয়ে 5001 যদি দিয়ে দিই, দিয়ে পোর্ট ফরওয়ার্ডিং তো করতেই হবে, 5000 কুলন। আচ্ছা, পোর্ট ফরওয়ার্ডিং এখন আমার কথা হলো, আমার ইয়েটা রান হইতেছে। আচ্ছা, এখানে বুঝার জিনিস আছে। আমার ইয়েটা রান হইতেছে, পোর্টটা হলো গিয়ে কন্টেনারের পোর্ট। তো কন্টেনারের পোর্টটা হলো গিয়ে 5001। তো কন্টেনারের পোর্ট আমরা কিন্তু সেকেন্ড প্যারামিটার মানে কুলন দিয়ে যেটা পরে লিখতে হবে, এটা ইয়ে কন্টেনারের পোর্ট। তো এটা 5001 দিব, এবং এটাকেও আমি 5001ই দিয়ে দিলাম বুঝানোর সুবিধার্থে। কিন্তু একটা কিন্তু এখানে হোস্টের পোর্ট, একটা কিন্তু কন্টেনারের পোর্ট। আর এখানে এনভায়রনমেন্টটা সেট হইতেছে, পোর্টটা বলতে কন্টেনারের পোর্ট বোঝায়। তো কন্টেনারের পোর্ট তো 5001ই, এবং ওইটা আমি আমার হোস্টের 5001-এর সাথে এক্সপোজ করে দিচ্ছি আর কি। ওকে, তারপরে আমি নাম দিব, কি নাম যেন ছিল, রাক্স এফ এএনজি। হ্যাঁ, চলার কথা, যে কিছু একটা ভুল দিছে, ইনভ্যালিড ফরম্যাট। ডকার রান দিছি, এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করছি, এবং পুট ফরওয়ার্ড করছি। এখানে কোনো একটা সিনট্যাক্সে এরর হওয়ার কথা, চেক করছি। আবারও শুধু শুধু পোস্ট দিছি। কোনো কারণে আমার ইয়েটা পিঙ্কিশ হয়ে গেছে, জানি না কেন। সো আমি শিওর না এটা রেকর্ডিং এ যাব, মানে রেকর্ড পিঙ্ক হইতেছে কিনা। না হলে ভালো, আর হলে তো আমাকে পিঙ্কি পিঙ্কি দেখা যাবে। তো এটা ঠিক করে ফেলবো নেক্সট উইক। ওকে। সো এখানে এই যে একটা কুলন দিয়ে দিচ্ছিলাম, বলুন সেটা কোনো সমস্যা না। এই যে একটা কুলন একটা এক্সট্রা পড়ে গেছিল আর কি, ওটা খেয়াল করি। এটা রান দিলে রান হওয়ার কথা আর কি। এই যে 5001-এ রান হইতেছে, so আমি যেটা অ্যাকচুয়ালি আমার অন ছিল, আমি যদি ওটাতে যাই, এটা রিলোড দিলে এটা চলবে না, কারণ এটা এখন 5000-এ না, এটা কিন্তু 5001-এ চলতেছে। সো এই কোড চেঞ্জ হয়ে গেছে, আমি রান টাইমে চেঞ্জ করতে পারতেছি।
সো এটা কিন্তু খুবই হেল্পফুল, কারণ আমরা যদি চিন্তা করি, আমরা যদি কোনো কিছু ডিপ্লয় দেই, তখন কোনো নেটিফাই বা অন্য কোনো কিছুতে যখন ডিপ্লয় দেই, আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করতে হয়। তো আমরা ডকারের থ্রুতে যদি ডিপ্লয় দিই, বিভিন্ন জায়গায় দেওয়া যাবে, তো আমরা ওইগুলা কিন্তু কমান্ড লাইনে সেট করে দিতে পারতেছি। ডকার ফাইলে যদি ওইভাবে সুবিধা দেওয়া থাকে আর কি, এনভায়রনমেন্ট এভাবে সেট হয়। তো মেইন পার্থক্য এনভায়রনমেন্ট আর আর্গুমেন্টের মধ্যে, আর্গুমেন্টটা শুধু বিল্ডের সময় থাকে, আমার রান টাইমে কোনো তার ইউজ কেস নাই। আর এনভায়রনমেন্টটা হলো কি আমার অ্যাকচুয়ালি রান টাইমে লাগে। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক কিছু আছে, যেমন আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড বা বিভিন্ন জিনিস বা এপিআই কি, ওইগুলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল রাখতে হয়। ওই কেসটাই আমরা অ্যাকচুয়ালি ইএনভি দিয়ে করি। অনেক হেল্প, অনেক ইউজ হয় এই জিনিসটা, ইএনভিটা। তো আমি একটা সিম্পল ইউজ কেস দেখলাম, এই ইউজ কেস দিয়েই বোঝা যাবে যে আমরা কিভাবে এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলা সেট করতে পারি ডকারে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। তো আমরা এখন আমাদের কিছু মানে এই জিনিসটা যদি আমি আর কাউকে দেই, তাহলে তার কিছু সুবিধা করার জন্য আমাদের কিছু এরকম ভেরিয়েবল আছে। আমরা যদি দেখি যে প্রথমটা হলো কি, আমাদের এটা আমি উপরেই লিখি, লেভেল নামের একটা ভেরিয়েবল আছে। তো লেভেল দিয়ে অ্যাকচুয়ালি আমি সাপোজ মেইনটেইন, এটা আমার এই ইমেজটার মেইনটেইনারকে আমি আমার নাম দিলাম। তারপরে আচ্ছা, এটা কোটেশনের ভিতরে মেবি, হ্যাঁ, তারপরে আমার আরো অনেক কিছু লেভেল দিয়ে সেট করা যায়, যেমন এটার ভার্সন, এই যে পার্টিকুলার ইমেজটা, এটার ভার্সন কত হবে। তারপরে এই যে আরেকটা অপশন দিচ্ছে ডিসক্রিপশন। এই সিম্পল তিনটা আমি লেভেল এড করে দিলাম। তো এই ইমেজটা যারা ইউজ করবে, তারা যখন ইন্সপেক্ট করবে ইমেজটা, অনেকগুলা দেখতে পারবে আর কি। আমরা দেখতেছি কিভাবে দেখা যায়। এটা একটা ইউজ কেস, মানে আমার ইমেজটা এখন এখন যে যে জিনিসটা দেখাইতেছে, সেটা হলো কি, আমার ইমেজটা যদি আর কি ইউজ করে, তার তার সুবিধার জন্য আমি কিছু জিনিস করতেছি। যেমন আমি লেভেল দিয়ে বললাম যে আমার এটা কোন ভার্সনের ইমেজটা, অ্যাকচুয়ালি আমি কে এবং মেনটেনার কে, আর এটা হালকা ডিসক্রিপশন আর কি, বা আরো অনেক কিছু সেট লেখা যায় এভাবে লেভেল দিয়ে। এটা অ্যাকচুয়ালি আমার ইমেজের মধ্যে কোনো এফেক্ট করবে না, কিছুই করবে না। এটা জাস্ট হলো গিয়ে ইন্সপেক্ট করলে সেই ইনফরমেশন গুলো পাবে আর কি, কে এটা মেনটেন করতেছে বা এটা কোন ভার্সনে আছে, আমি সঠিক ভার্সন ইউজ করতেছি কিনা, রেকমেন্ডেড ভার্সন কি, ইত্যাদি ইত্যাদি আর কি। এটা হলো লেভেলের কাজ। আরেকটা কাজ আছে, সাপোজ এটা তো কি করে, একটা ফ্লাক্স অ্যাপ্লিকেশন রান করে, ঠিক না, সিম্পল ফ্লাক্স অ্যাপ্লিকেশন ধরলাম। এখন আমি ধরলাম যে এই অ্যাপ্লিকেশন ডট পাইটা যে যার মতো লিখবে। আলটিমেটলি এটা পাইথনেরই হবে, পাইথনের 3.8 এর উপরের কোনো ভার্সন। আমি যেভাবে এখানে একটা বেস ইমেজ ইউজ করছি যে ফ্রম দিয়ে, পাইথনের 3.8 স্লিমটা, কেউ আমার এটা ইউজ করতে পারে, যেটার মধ্যে ফ্লাক্সও থাকবে সাপোজ। ঠিক আছে, এবং সে এরকম একটা সার্ভার তৈরি করলো, ধরলাম। এখন যেই ইউজ করুক না কেন, আমি জানি যে সবার ক্ষেত্রে তো এই কমান্ড তো লাগবে, পাইথন 3 তো দিবেই সে। তার এই ফাইলের নাম অন্য কিছু হতে পারে, এটা আমি ডিফাইন না করি, কারণ তার ফাইলের নাম হতে পারে মেইন ডট পাই বা গো ডট মানে তারপরে কি এক্সিকিউট ডট পাই, বিভিন্ন কিছু হতে পারে। মানে এটা তো এর উপর ডিপেন্ড করে, যে বানাইতেছে অ্যাপ্লিকেশনটা। কিন্তু এই কমান্ডটা এটা তো ফিক্সড, এটা তো থাকবে এরকম না, এই কমান্ডটা। তো এই ক্ষেত্রে আমাদের আরে মানে জিনিসটা হলো গিয়ে যে, আমি চাইতেছি আরেকজন আমার এই ইমেজটাকে বেস হিসেবে ইউজ করুক, করে অ্যাপ্লিকেশনটা সে তার মতো লিখুক, সমস্যা না, ওইটা ম্যাটার করে না, কিন্তু এই ইমেজটা যাতে ওইটা রান করতে পারে। তো পাইথন 3 তো সে দিবেই, অ্যাপ্লিকেশনের নাম অন্য কিছু সে দিতে পারে আর কি। আমি এটা চাই আর কি। তো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি এখানে এন্ট্রি পয়েন্ট একটা দিতে পারি। এন্ট্রি এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্টে আমি বলে দিব যে পাইথন 3, তাতে আমার আর কমান্ডের মধ্যে এটা বলতে হবে না কেন। আমি যদি বলি, এন্ট্রি পয়েন্টটা হলো গিয়ে আমার এই ইমেজটা যেই ইউজ করবে, সে কমান্ডের মধ্যে যাই দিবে। তো আমি সাপোজ আমি এই কমান্ড দিলামই না, আমার জন্য দরকার নাই, আমি এটা বিল করে দিয়ে দিলাম কাউ একজনকে, সে হয়তো সিএমডি একটা বসাবে, সে সিএমডির মধ্যে তার যে কোনো একটা অ্যাপ্লিকেশনের নাম বসাবে। সো যখন ইমেজটা ডকার রান দেই আমি, রান দেওয়া মানে কি, আমরা তো বলছিলাম প্রথম দিকে ডকার রান দেওয়া মানে হলো গিয়ে সে কমান্ডে তার যে ইনস্ট্রাকশন আছে ওইটা রান করে দেয়। ঠিক আছে। তো এখানে তো কমান্ডে অ্যাপ্লিকেশন ডট পাই আছে, শুধু কি অ্যাপ্লিকেশন পাই ডট পাই রান হবে না, এন্ট্রি পয়েন্ট আমি যা দিয়ে দিই ওইটা সে অটোমেটিকলি, ডকার কি করবে, অটোমেটিকলি ওটা সামনে এনে বসাই দিবে অলওয়েজ। আমি কমান্ডে যাই লিখি না কেন, সে এন্ট্রি পয়েন্টের ওইটাকে ফিক্সড সামনে এনে বসাই দিবে। সো পাইথন 3, তারপরে অ্যাপ্লিকেশন ডট পাই বসবে, এবং আবারও যে আমার ইমেজটা ইউজ করবে সেটার নাম অন্য যে কোনো কিছু দিতে পারবে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমি একটা ইমেজকে আরেকজনের বেস হিসেবে সার্ভ করতে পারি এন্ট্রি পয়েন্ট দিয়ে আর কি। সুবিধা হলো কি, এন্ট্রি পয়েন্টের সুবিধা আবারও লাস্ট একবার বলে ফেলি, যে কমান্ড আমি যা লিখবো ওটার সামনে অটোমেটিকলি এন্ট্রি পয়েন্ট বসে যাবে ফিক্সড। ঠিক আছে। অবশ্যই এটাও আমার এখানে যদি দেখাই, এটাও অ্যাকচুয়ালি ডকার ড্যাশ ড্যাশ এন্ট্রি, এন্ট্রি পয়েন্ট এইভাবে এন্ট্রি পয়েন্ট দিয়ে এন্ট্রি পয়েন্টের
এন্ট্রি পয়েন্টটা চেঞ্জ করা যায়, মানে রান টাইমে। তো এটাও করা যায়, কেউ চাইলে ওটাও করতে পারে আর কি। মানে কাইন্ড অফ ডকারে যা যা আমি এখানে ভেরিয়েবল দিয়ে লিখতেছি সবকিছুই রান টাইমেও চেঞ্জ করা যায় আর কি। তো হ্যাঁ, লেভেল আর এন্ট্রি পয়েন্ট এই জিনিস দুইটা বুঝলাম আমরা। লেভেল আবারও কি, আমার পরিচয় এই মানে লেভেল হলো গিয়ে বৈশিষ্ট্য, আমার ইমেজটার বৈশিষ্ট্য। আর এন্ট্রি পয়েন্ট হলো গিয়ে এটা দিয়ে শুরু করতে হবে আমার ইমেজটা, মানে রান করার সময় এটা দিয়ে শুরু করতে হবে, এরপরে তুমি তোমার যা ইচ্ছা বসাও, অন্য কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশনের নাম হলো এটা বসাও আর কি। তো আমি যদি এটা এখন বিল্ড করি, ডকার বিল্ড প্লাস এফ ইনফো, নাম দিলাম একটা আর কি। তো কি হয়েছে, আহ এটা কোনো কারণে এরর দিতেছে। আচ্ছা, এটা এরর সলভ করি। সরি, এটা অ্যাকচুয়ালি আমি এখানে করে ফেলতে পারতাম। আমি শুধু শুধু এটা অ্যাকচুয়ালি ওই যে বুঝাই যেতেছিল যে এটা অ্যাকচুয়ালি ফর্মের পরে হতে হবে, ফর্ম ইমেজটাতে আগে থাকতে হবে। তো এটা ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আমি এটা রান দিই, ডকার রান কোড ফরওয়ার্ডিং করতে হবে 5,000 করি, 5,000 5,000, হ্যাঁ 5,000 হবে ডকার এফ ইনফো। হ্যাঁ, তো ইনফোতে কি চেঞ্জ হবে, এন্ট্রি পয়েন্টটা। হ্যাঁ, এখানে দেখি আমরা আমরা কিন্তু কমান্ড চেঞ্জ করতেছি, তো যারা ডাউট করতেছে যে এটা অ্যাকচুয়ালি কাজ করবে কিনা, আমি কিন্তু কমান্ডে অ্যাপ্লিকেশন ডট পাই দিছি, তো হিসাব মতো কিন্তু এটা চলার কথা না। কিন্তু ডকার কি করবে, রান যখন দিছে আগে এন্ট্রি পয়েন্ট বসাবে, এন্ট্রি পয়েন্টে যা আছে তারপরে কমান্ডে যা আছে ওইটা বসাবে আর কি। সো আমি যদি এখানে এটা দেই, চলার কথা চলছে নর্মাল, ঠিক আছে, মানে চলছে, মানে এরর হয় নাই, মানে এই এন্ট্রি পয়েন্টে যে কনসেপ্টটা বললাম এটা কাজ করছে। আর আমি যদি এখন একটু ইন্সপেক্ট করি জিনিসটাকে, ডকার ইন্সপেক্ট বা ইন্সপেক্ট দিলেই হবে আসলে, ইন্সপেক্ট প্লাস এফ ইনফো। কি জন্য দেখবো আমরা, ও হ্যাঁ, লেভেল যেগুলো ঠিক করছি। আচ্ছা, এখানে কি আছে এইসব, দাঁড়ান দেখি। ক্রিয়েটেড আছে, ডাটার মধ্যে কিছু জিনিসপাতি আছে, লেয়ার্স আছে, মেটা ডাটা, মেটা ডাটার মধ্যে নাই। এই যে লেভেলস, এই যে লেভেলস এর মধ্যে এই যে সেট হয়ে গেছে। তো যে অ্যাকচুয়ালি আমার ইমেজটা ইউজ করবে আলটিমেটলি কিন্তু সে দেখতে পাবে যে এটা, এই লেভেলস থেকে বুঝবে আর কি যে কি এটার মধ্যে কে কি কাজ করছে, কত নম্বর ভার্সন, ইত্যাদি ইত্যাদি। বা আমি যা দিতে চাই সে ওই ইনফরমেশন পাবে লেভেলস। সো আমরা এই দুইটা জিনিস দ্বারা, এন্ট্রি পয়েন্ট এবং লেভেল দ্বারা বুঝলাম যে আমরা আর কেউকে দিতে চাইলে আমার ইমেজটা বেজ হিসাবে কি করতে পারি, সো ওইটা যাতে সে ইজিলি ইউজ করতে পারে। ওকে, সো লাস্ট টপিক আজকের জন্য আমরা শুরু করবো, যেটা হলো মাল্টি স্টেজিং। ওইটা খুবই ইম্পর্টেন্ট এবং ইউজফুল, ঠিক আছে, এবং এটা অনেক কাজে লাগে আর কি। সো প্রথমে একটা জিনিস দেখি আমরা, ডকার ইমেজেস, ইমেজেস সাইজ, ইমেজ। আচ্ছা, এখানে আমরা আমাদের ইমেজ যেটা বর্তমানে লাস্ট কোনটা করছিলাম, ফ্লাক্স অ্যাপ ইনফো, এটা, এটার ইমেজ আইডি আছে, এবং এটার সাইজ আমরা দেখি 136 MB, ঠিক আছে। এবং এজ এন ইঞ্জিনিয়ার টাইপ অফ কাজের জন্য, মানে ইঞ্জিনিয়ার টাইপ কাজের জন্য আমাদের কাজ হলো গিয়ে টাইম কমানো, সাইজ কমানো। এইটা আমাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত সফটওয়্যার বিল্ডিং ক্ষেত্রে, মানে ডিপেন্ড করে যদি স্কোপ থাকে আর কি। সো এখন আমরা যেটা দেখবো মাল্টি স্টেজিং, ওইটা দিয়ে আমরা সাইজ কমানোর চেষ্টা করি, এবং প্রোডাকশন লেভেলে ওইটার অনেক সাইজ কমে আসে একটা ইমেজের ক্ষেত্রে। সাইজ কমে লাভ কি, সাইজ কমলে লাভ কি? আমরা তো প্রথম দিন দেখছি যে আমার ইমেজ গুলো লেয়ার লেয়ার হিসেবে থাকে, এবং ফাইনাল লেয়ার যেটা থাকে ইমেজের, ওইটা থেকে যখন আমি ডকার রান দিই আমার কন্টেনার গুলো তৈরি হয়, ঠিক আছে। তো আমার যদি সাইজ ছোট থাকে লাস্ট ইমেজের, তাই বিল্ড হইতে মানে রান হইতে ওইটা ফাস্ট হবে, এই সুবিধা। ওকে, আরো কমপ্লেক্সিটি আছে, আমি সিম্পল ভাষায় বুঝলাম, ঠিক আছে। সাইজ কমানো অবশ্যই একটা পজিটিভ জিনিস, তো ওইটা কিভাবে কমানো যেতে পারে এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে। আবার আমি অন্য অনেক উদাহরণ দিতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে বা গো দিয়ে, কিন্তু আমি কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করতেছি। ইভেন প্রথম দিন যে কোড লিখছিলাম ওইটার উপরই বিল্ড হইতেছে, যাতে সবারই বুঝতে একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, এখন আমরা যদি অ্যাকচুয়ালি যাই কোড লিখি, সো প্রথমত যেটা করতে হবে আমাদেরকে, মাল্টি স্টেজিং যেটাকে বলে, মাল্টি স্টেজিং আমি যদি একটু থিওরি বলি মুখে, আমরা অ্যাকচুয়ালি দুইটা স্টেজে ভাগ করে ফেলবো কোডটাকে। আরো 100টা স্টেজে ভাগ করা যায়। আমরা এই পার্টিকুলার জিনিস বোঝার জন্য, সিম্পল অর্থে বোঝার জন্য দুইটা স্টেজে ভাগ করব।
একটা বিল্ড স্টেজ, একটা মানে আমার ফাইনাল স্টেজ আর কি। ফাইনাল স্টেজে যে ইমেজটা থাকবে ওইটা ইউজ হবে। আর আমার বিল্ড স্টেজে যেটা আছে ওটা বিল্ডের সময়ই কাজে লাগবে, অন্য কোথাও কাজে লাগবে না আর কি। তো এতে সুবিধা হবে যে বিল্ড স্টেজে আমরা অনেক কিছু বাদ দিয়ে দিতে পারবো যেটা আমার ফাইনাল স্টেজ, ফাইনাল ইমেজের মধ্যে দরকার নাই। তো এতে সাইজ ছোট হয়ে যাবে। ওকে। তো আমি যে প্রথম যে ফর্ম লিখছি, আমার মাল্টি স্টেজের ক্ষেত্রে অনেকগুলো ফর্ম লেখা লাগে, এই ফর্ম ওই ফর্ম। তো লাস্ট যে ফর্মটা ওইটা হলো ফাইনাল ইমেজের জন্য, মানে ইমেজটা ওইটা থেকেই শুরু হবে। আর এর আগের যত ফর্ম গুলো ওইগুলাকে একটা নাম দেওয়া লাগে। নামটা কিভাবে দিতে হয়? এস দিয়ে দিতে হয়। এক এস, আমি এটার নাম এস দিলে ভালো হবে, সুতরাং এটা কাজ করবে। এস বিল্ডার দিলাম, ঠিক আছে। সো এইটা হলো বিল্ডার স্টেজ হলো। তো এটা কি করলো? আমার পাইথন ইয়েটা নিয়ে আসলো, বেজ ইমেজটা নিয়ে আসলো, ভালো জিনিস। তারপরে এই লেভেল গুলো আমি আপাতত বাদ দিই, লেভেলের কাজ এখানে দরকার নেই, আমরা বুঝছি যে লেভেল কি করে। আচ্ছা, রাখতে পারি লেভেল আমরা, কিন্তু এইখানে না, এগুলা লেভেল পরের স্টেজে নিতেছে। তারপরে আমরা যেটা করব ওইটা হলো কি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি এর সেট করলাম। তারপরে আমাদের একটা ইয়ে লাগবে, আমাদের জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা ইয়ে লাগে, প্যাকেজ ম্যানেজার, মানে প্যাকেজ ডট জেসন যেটা আর কি, যেটার মধ্যে বলা থাকে যে আমার অ্যাপ রান হইতে কি কি লাগবে। তো পাইথনে ওইরকম জিনিস আছে, ওটার নাম হলো গিয়ে রিকোয়ারমেন্টস, না মেন্ট, মেন্টস ডট টিএক্সটি, একটা টিএক্সটি ফাইল, সেম এজ প্যাকেজ করতেছে, অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যা যা লাগে আর কি। ঠিক আছে। সো হ্যাঁ, এটার মধ্যে আমার এই অ্যাপ্লিকেশন রান করার জন্য আলটিমেটলি শুধু ফ্লাক্সই লাগবে। ফ্লাক্স 2.5.5 মেবি, আমি শিওর না। আচ্ছা, ওয়ান সাজেস্ট করতে, ওয়ান নিয়ে নিলাম। যদি ভুল হয় আমরা ঠিক করবো, সমস্যা নেই। এইটাই হলে হবে, শুধু ফ্লাক্স লাগবে আমাদের। মানে কি কি লাগবে এটা বলে দেওয়া লাগে রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি মধ্যে। ঠিক আছে, এটা আবারও প্যাকেজ এর মতোই কাজ করে। তো ডকার ফাইল আমি বললাম যে আমার যে প্যাকেজ ডট জেসনটা আছে ওইটাকে কপি করে, আহ এই রিকোয়ারমেন্ট টিএক্সটা কপি করে কোথায় নিয়ে যাব? আমি রুটে নিয়ে যাব। রুটটা বলতে আমার ডট এফ এফ ডিরেক্টরি বুঝে আর কি। মানে এফ ডিরেক্টরি রুটে নিয়ে যাবো আর কি। তারপরে পিপ ইনস্টল রিকোয়ারমেন্ট ডট, এই যে অপশন দিছিল, এই কমান্ডটা রান করব, মানে যা যা ডিপেন্ডেন্সি দরকার আছে, ফ্লাক্স, ফ্লাক্স দরকার মানে পাইথনও দরকার, ওইটা আনবো। এখানে নো ক্যাশ ডিরেক্টরি করব, দিয়ে রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি করবো। তো নো ক্যাশ ডিরেক্টরি দ্বারা বোঝায় হলো গিয়ে পাইথন আর কি বিল্ডের সময় আহ, যে যখন ইনস্টল করবে জিনিসপাতি, সে তার নেসেসারি যা জিনিস দরকার আছে, মানে ইনস্টল করতে যা যা দরকার আছে ওইটাও ক্যাশ করে রেখে দেয়। আমি ওটা চাই না, আমি চাই যে যা ইনস্টল হবে, যে যে প্যাকেজ গুলো ইনস্টল হবে শুধু ওইগুলাই থাকে, এবং এক্সট্রা কোনো কিছু যাতে ক্যাশ করা না থাকে আর কি। শুধু আমার রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি যা আছে ওইটাই। এক্সট্রা ইনফরমেশন, মেটাডাটা, পাইথনের কোন ভার্সন ইউজ করতে, বিভিন্ন জিনিস সে রাখতে চায় ক্যাশ করে, আমি ওগুলা চাই না। তো ওইটাই নো ক্যাশ ডিরেক্টরি, আর কিছু না। এটা আমি না দিলেও চলতো, আমার সাইজটাও কম, আমি just দিয়ে রাখলাম কি যাতে ক্যাশিং না করে সে। তো আর রিড, তারা রিড এই ফাইল রিড করবে। আর আরেকটা জিনিস বলে রাখি যে প্রিফিক্স দিয়ে আমি বলতেছি, প্রিফিক্স দিয়ে বলতেছি যে ইনস্টল ফোল্ডারের মধ্যে আমার যা যা ডিপেন্ডেন্সি দরকার ওগুলো নিয়ে যাবে। ওকে, কাজ হয়ে গেছে। এখন আমি কি এটা রান করে ফেলবো? না, এটা আমার বিল স্টেজ, বিল স্টেজ এখানে শেষ। ঠিক আছে, এরপরে আমি আবার শুরু করব আমার আরেকটা স্টেপ, যেটা অ্যাকচুয়ালি আমি কাইন্ড অফ সেমই ফ্রম আরেকটা দিয়ে শুরু করলাম, আবার দিয়ে লেভেলও দিলাম, সমস্যা না, লেভেল তো আমার সাইজ বাড়াইতেছে না, তো মেটাডাটা। তো এখানে পাইথনের এই যে আমার আর্ক সেট করা একটা সুবিধা, আমি আবার লিখতে হয় না, এটা নিজে নিজেই চলে আসছে ভার্সনটা। তো এখান থেকেই শুরু করছি আমি, এমন না যে অন্য কোনো কিছু থেকে শুরু করছি, এখান থেকেই শুরু করছি। পরে এখানের মধ্যেও আমার ওয়ার্কিং ডিরেক্টরি লাগবে, আবারও ডিরেক্টরি করতে আমার সাইজের অসুবিধা হইতেছে না। কিন্তু এখানে আমি এসব কিছু রান করব না, এখানে কিছু না রান করব না, কারণ আমি অলরেডি রান করে ফেলছি, আমার ডিপেন্ডেন্সি গুলা ইনস্টল হয়ে গেছে। তো এখানে আমি যেটা করব, আমি কপি করব, অবশ্যই আমার কপি করতে হবে। এনভায়রনমেন্ট ভেরিয়েবল থাক, সমস্যা না, কপি আমি ডট থেকে ডটে করতেছি। এখন কথা হলো ডট থেকে করবো না actually। আমি করব হলো গিয়ে, কপি করব হলো গিয়ে আমার ফ্রম, এই যে অপশন দিয়ে দিছে আমাকে। হ্যাঁ, এই যে আমি বলতাছি যে আমার বিল্ডার যে ইমেজটা আছে, এই যে এখানে নাম ম্যাটার করে, আমি এখানে অন্য নাম দিতে এখানে ওইটা বলতাম, আমি বলতাছি যে বিল্ডার যে আমার ইমেজটা আছে বা এই স্টেজটা, ওই স্টেজে যা পাইছো তুমি, ওই স্টেজের মধ্যে যে ইনস্টল ফোল্ডার আছে, ওই জিনিসটারে কপি করে নিয়ে আসো কোথায়? আমার এফ ডিরেক্টরির ইউজার ডট লোকালে। তো যা যা পাইথন ইনস্টল করছে বা ফ্লাক্স ইনস্টল করছে ওইটারে সে
বিল্ডার স্টেজ থেকে তুলে এনে আমার ইউজার ডট লোকালে নিয়ে চলে আসবে। তো আমার, দেখো এখানে কিন্তু পিপ লাগলো না। যা যা পিপের জন্য যা ক্যাশ করা থাকে ওই কিছু লাগে নাই। রিকোয়ারমেন্ট ডট টেক্সট ওই ফাইলটাও লাগে নাই। আবার ফাইল কিন্তু অনেক বড় হতে পারে বা অনেক ডিপেন্ডেন্সি থাকতে পারে, আমার ওইসব কিছু লাগে না। আমি জাস্ট যা নেসেসারি ওইগুলাই নিয়ে আসতে পারতেছি। বাকি যা আছে ওইগুলো আবারও সাইজের ক্ষেত্রে এফেক্ট করবে না। এফেক্ট করতো ওই যে রিকোয়ারমেন্ট টিএক্সটি ফাইল, পিপ ইত্যাদি ইত্যাদি, ওইগুলো আমি কিচ্ছু হয় না। আমার জাস্ট যে প্যাকেজ গুলো দরকার ওইগুলো কপি করছি, করে জিনিসপাতি নিয়ে আসছি। তো আমার এটা দুইটা স্টেজে ভাগ হয়ে গেল, একটা হলো গিয়ে বিল্ড স্টেজ, আর একটা হলো গিয়ে লেটস সে ফাইনাল স্টেজ। ঠিক আছে, তো এখন আমি যদি এটাকে ডকার বিল্ড টি দিব, ফ্লাক্স এফ স্টেজ নাম দিই এটাকে, যে ডট দিলাম, এটা আশা করি বিল্ড করবে ইমেজ একটা। কিছু একটা এরর দিছে, কি এরর দিছে? আহ, আচ্ছা আমি এটা ফিক্স করি। আচ্ছা আমি মিনিমাইজ, আমার চেহারা আবারও আসে না আশা করি। এখন আবার আসবে। ওকে, তো এখানে এগুলো সিম্পল। আবার তোমার জিনিসপাতি টাইপও ভুলই বেশিরভাগ, এখানে অ্যাকচুয়ালি ডাবল ক্যাশ হবে। আবার নো ক্যাশ ডিলিটের মধ্যে ডাবল ক্যাশ হবে। ওকে, আর আরেকটা জিনিস, আমার এইটার নাম অ্যাকচুয়ালি ছোট হাতে দিতে হবে। তো এটা এখানে বলেই দিছে এই যে বিল্ডার শুড বি নোটিস। ওকে, দিলাম নোটিস, সেভ দিলাম। এখন যদি আমি আবার কমান্ড রান করি, আশা করি বিল্ড হবে। আহ, আচ্ছা, অন্য কিছু একটা এরর দিছে। ফেল টু ফিক্স করি আবার এটাও। একটা ইস্যু, এটা কাজ হতে পারে, মানে এটা আমি ফিক্স করে দেখি এটা একটু সমস্যা কিনা। মানে নাম এখানে চেঞ্জ করছি কিন্তু এখানে চেঞ্জ করি না, এটা একটা ইস্যু হতে পারে। দেখি এটা ফিক্স করে। আর নো ক্যাশ, এটা এটা অ্যাকচুয়ালি কিছু করে না, জাস্ট ক্যাশ করার মধ্যে আটকায় আছে। তাও আমি দেখি এটা হবে কিনা। সো স্টেজ, আবার তো দেখি কাজ করে কি না। কাজ করলে অ্যাকচুয়ালি ওই যে নামের পার্থক্যটা ছিল, কাজ করে না, মানে অন্য ইস্যু আর কি। আচ্ছা, আমি অন্য যেহেতু ইস্যু করি। ওকে, একটা ইস্যু লাগতেছে, এটাই প্রবলেম। আমি এখানে বুঝতে পারছিলাম ভার্সন শিওর না, লাগতেছে ভার্সনের প্রবলেমটাকে, মানে 3.8 একটু ওল্ড, ওইটার সাথে হয়তো ফ্লাক্স 5.1 যায় না। সো এ একটা সাজেস্ট করছে যে আমি এটা 2.3.3 ইউজ করে দেখতে। So, আমি দেখি এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। হ্যাঁ, তো এখন যদি আমি আবার আহ, এ হয়ে গেছে। আচ্ছা, তো বিল্ড করলাম। কেন করছিলাম অনেক হয়তো ভুলে গেছে তো, মানে যে কি করতেছিলাম। হ্যাঁ, আমি যেটা মাল্টি স্টেজে ভাগ করছিলাম সাইজ কমানোর জন্য। আগে মনে হয় 136 সামথিং ছিল, তো এখন যদি আমি দেখি দরকার ইমেজেস সাইজের কি অবস্থা। আমার এই যে স্টেজটা 5 এমবি কমছে মাত্র মানে 136 এমবি ছিল, এটা থেকে 5 এমবি কমছে। ওই যে এই ফাইল যায় নাই, তারপর পিপ আসে নাই, ওই দুইটা আর কিছু। তো কথা হলো কি লাভ হলো মাত্র 5 এমবি কমানোর জন্য এত কিছু। আমার অ্যাপ এটা ছোট, এই ছোট অ্যাপের জন্য যেটা আমি 5 এমবি কমাইতে পারি, একটা বড় অ্যাপের জন্য 100 এমবি 200 এমবি পর্যন্ত। আর 5 এমবি কম নাকি, 5 এমবি তো অনেক বড় একটা সাইজ। তো একটা বড় অ্যাপের জন্য অনেক কিছুই কমানো যেতে পারে। তো মাল্টি স্টেজিং অনেক জোস একটা জিনিস। আমি অ্যাকচুয়ালি আমার বিল্ডের ক্ষেত্রে আমি যেমন এখন ডকার রান দিব, আলটিমেটলি জিনিসটা অ্যাকচুয়ালি ফাস্টার হবে। এই ক্ষেত্রে ভিজিবল হবে না জিনিসটা হয়তো, কারণ 5 এমবি হচ্ছে, কিন্তু ইন প্রোডাকশন এনভায়রনমেন্ট এটা অ্যাকচুয়ালি ভিজিবল হবে। তো আবারও একটু ইয়ে করে ফেলি, রিক্যাপ করে ফেলি কি কি দেখলাম আমরা আজকে। লেভেল দেখছি, এন্ট্রি পয়েন্ট দেখছি। লেভেল ডিফাইন করে আমার ইমেজ যারা ইউজ করবে তারা জানবে যে এটা কুই থেকে আসছে। এন্ট্রি পয়েন্ট যারা ইউজ করবে আমার একটা, তারা সিএমডির মধ্যে কমান্ড করবে, এর আগে আমার এন্ট্রি পয়েন্টটা বসবে, তো আরেকজন ইউজারের জন্য যদি লাগে। তারপরে আমরা দেখছি এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যেটা রান টাইমে লাগে। আর্গুমেন্ট, যেটা বিল টাইমে ইউজ হয়। আর আমরা দেখছি হলো মাল্টি স্টেজিং, যেখানে আমরা একটা স্টেজ করছি যেখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি বিল্ড করছি সবকিছু। রিকোয়ারমেন্ট ডট ফাইলটাকে নিছি, মানে আমার প্যাকেজ জেসন বলতে পারি, ইনস্টল করছি, ডিপেন্ডেন্সি একটা ফোল্ডারে রাখছি। তারপরে স্টেজে আমরা ওই ফোল্ডারটাকে তুলে নিয়ে আমাদের ফাইনাল কন্টেন্ট, মানে ফাইনাল ইমেজে নিয়ে গেছি। আমরা রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি নেই নাই, আমরা পিপ নেই নাই, এবং কোনো কিছু ক্যাশ করেও নেই নাই।
যার কারণে আমাদের 5 MB সেভ ইয়ে। তো আজকে আমরা এগুলোই দেখলাম, সহজ জিনিস, এবং আশা করি কিছু শিখছি, এবং ফাম্বেল করি আমি। আমার মনে হয় আমি ফাম্বেল এগুলা চাইলে ভিডিও এডিট করে কেটে দিব, কিন্তু কাটি না, কারণ এটা অ্যাকচুয়ালি রিয়েল কেসেও পসিবল। মানে রিয়েল কেসে আমরা যখন কোড করি এগুলো হওয়া অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক জিনিস। আহ, সবকিছু মনে রাখা এটা কোনো ক্রেডিবিলিটি না। কিভাবে ইউজ করতে হবে সবকিছু, কোথায় ইউজ করতে হবে, কখন ইউজ করলে বেটার, কখন ইফিশিয়েন্ট, ওইটা জানা ক্রেডিবিলিটি আমার। ওকে, সো আজকে থ্যাংক ইউ।